প্রকৃতির সৌন্দর্য কার না ভালো লাগে, আর তা যদি হয় সবুজে ঘেরা। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আর এই যে দেখেন আমার বাবার বাড়ির এই যে চকে এই গাছ বোনা হয়েছে। আর এগুলো পাট গাছ, এই শাক খাওয়ার জন্য এগুলো চাষ করা হয়েছে। আর এই যে এগুলো ইচল গাছের ডাল, এগুলো দিয়ে আমরা ছোটোবেলায় কিন্তু খেলা করতাম। আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু মনোরম, খুবই ভালো লাগে। আর এই যে আম্মু এখানে বুনেছে, পাট গাছ লাগিয়েছে, তারপর ঢেঁড়স, আবার পুঁই গাছ। অল্প জায়গাতেই আম্মু অনেক সবজি চাষ করে, আলহামদুলিল্লাহ আম্মুর হাতেও হয়, আল্লাহ পাক দেয়। তো এই তো বাবার বাড়িতে ছিলাম, তখন এই আশেপাশের প্রকৃতিগুলা এত সুন্দর, কি পরিমাণ বাতাস, খুবই ভালো লাগে। আর রৌদ্র, তারপরেও অনেক বাতাস, ভালো লাগছে। আর এই ভিডিওগুলো একটু দেখালাম আমার প্রিয় ভিউয়ার্সদের, আমার প্রিয় ভাই বোন বা আঙ্কেল আন্টিদেরকে। আর এই যে অনেক বাতাস, যেহেতু এখন এপ্রিল মাস, আর এই এপ্রিল মাসে গরম। আর এই যে এখানে সেচি শাক বলে আমাদের পাঁচমিশালি শাকটা, এই শাকটা আমি তুলে আনলাম। আর এই যে শাকটা লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই শাকটা আজকে রান্না হবে না, সেদ্ধ করে রেখে দেবো ফ্রিজে। আর এই যে আমার বাবার বাড়িতে একটা ঘর, টিনের ঘর। আর টিনের ঘরে কিন্তু শান্তি অন্যরকম, আলহামদুলিল্লাহ। আর দেখেন কি পরিমাণ বাতাস, প্রচুর বাতাস। এই দক্ষিণ সাইডের উঁচা বাড়ি, আর এখানে চকের যে বাতাসটা আসে পুরো বাড়িতে, আর খুবই ভালো লাগে। আর এখানে একটা ঘাটলা বাঁধানো, এই যে কাঁঠাল হয়েছে, আর কাঁঠালগুলা কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। আর বাবার বাড়ির সাথে এখানে একটা বড় পুকুর রয়েছে, এই পুকুরে মাছ চাষ করা হয়, এই পুকুরটাও আমাদেরই। আর ওই যে বিশ্ব রোডটা দেখা যাচ্ছে, এখানে ঢাকা মহাসড়ক। তো এই জায়গাটায় যখন বসে থাকি তখন খুবই ভালো লাগে। আর এই তো বাবার বাড়ি থেকে চলে আসলাম নিজের বাসায়, এটা পরের দিন। আর আমি মাছ নিয়ে আসলাম, শিং মাছ আর গলদা চিংড়ি মাছ। আর বাজারে এখানে আছে বেলে মাছ, বাজারে গেলে আমার যেটা পছন্দ হয় সেই মাছটাই আমি কিন্তু নিয়ে আসি। আর এখানে নদীর বেলে মাছ, আর এখানে শিং মাছটা কিন্তু অনেক বড় সাইজের ছিল, আমি 4টা বড় বড় শিং মাছ নিয়ে আসলাম। আর আমার ছোট ছেলেটার শরীরটা বেশ একটা ভালো না, গরমের থেকে ওর ফুড প্রয়োজন হয়েছে, আর বমি করছে, খেতে চাইছে না, তার জন্য শিং মাছ নিয়ে আসলাম। আর কিছু মুরগি নিয়ে আসছি, কক মুরগি 2টা, আর শিং মাছ নিয়ে আসলাম, তারপরে বেলে মাছ নদীর, আর চিংড়ি মাছ। আর এই মাছটা কিন্তু এইভাবে ডুমুর পাতা দিয়ে পরিষ্কার করে নিলাম আমি। আর এখানে প্রচুর গরম, আজকে কয়েকদিন যাবতই গরম পড়ছে, আর তাই আমি রান্নাঘরে ফ্যানটা ছেড়ে আমি কাজ করলাম। আর এই দেখেন আমার মাছগুলো খুব পরিষ্কার হয়ে গেছে। আর এখানে আমি কক মুরগিটা রান্না করব ছেলেদের জন্য। আর ছেলে আমার কিছুই খাচ্ছে না, তাই আমি একটু মুগ ডাল রান্না করব আজকে। এই যে মুগ ডালটা বসিয়ে দিলাম, প্রেসার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে, তারপর এটা আমি চুলায় আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। আর এখানে আমি মুরগির মাংসটা রান্নার জন্য তেল গরম দিয়ে দিলাম। আজকে আমি কক মুরগিটা রান্না করব একটু অল্প মশলা দিয়ে, একটু আদা বাটা বেশি দিয়ে, একটু ঝোল ঝোল করে রান্না করব। আমার ছেলেটা কিছুই খাচ্ছে না, আর বমি করছে। আর এখন যেহেতু অনেক গরমে সব বাচ্চারাই একটু অসুস্থ হয়ে যাচ্ছে। তো সবাইকে অনুরোধ, সবাই বাচ্চাকে বাহিরের খাবারটা একটু কম দিবেন, যে যতটুকু সম্ভব ঘরের খাবারটাই বেটার। তারপরে যে আমি এখানে সব পেঁয়াজ মশলা আদা বাটা দিয়ে আমি, আর ডালটা আমার হয়ে গেছে, আমি মশলাটা ভালো করে কষিয়ে আদাটা তেলে ভেজে নিয়ে তারপর আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আজকে আমি অল্প পরিমাণ মশলা দিয়ে আমি মাংসটা রান্না করব। আর এই তো মাংসটা আমি বসিয়ে দিলাম, কষানো হচ্ছে। তারপর আমি ঝোল দিয়ে দিলাম, আর ঝোলটা একটু বেশি দিয়েছি কারণ আমি একটু ছোপ টাইপের রান্না করব।
আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি। কিছুই খাচ্ছে না, খুব মনটাও বেশ একটা ভালো না। আর এই চুলায় আমি বসিয়ে দিলাম, আর তেলটা গরম হলে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নেব। এটা আমি এমনি খাওয়ার জন্য, আমার বাচ্চারা চিংড়ি মাছ খায় না। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।